আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। আজ একটা ফুলকপির পরোটা নিয়ে চলে এলাম। চলুন ভিডিওটা আমি শেয়ার করি, আপনারা দেখতে থাকুন। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটা ফ্রেশ, খুব একটু সুন্দর নিতে হবে ভালো দেখে, কারণ এর মধ্যে প্রচুর পোকা থাকে, ওই জন্য একটু ভালো নিতে হবে। আমি এখানে একটা বার্তন নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি পানি দিয়ে দেবো। এর মধ্যে গ্যাসের মধ্যে চাপিয়ে দেবো। ফুলকপিটা হালকা সিদ্ধ করতে হবে, ওই জন্যে ফুলকপিটাও দিয়ে দিয়েছি পানির মধ্যে, দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো ফুটে গেলেই। এ দেখুন ফুটন আমার চলে এসেছে। এটা একটু মানে খুব বেশি সিদ্ধ করলেও হবে না, নর্মাল সিদ্ধটা করতে হবে হালকা করে। এবার আমি তুলে নেবো, ফুটে গেছে দেখতেই পাচ্ছেন। খুব সিদ্ধ করলে কিন্তু গলে যাবে, ওই জন্য সিদ্ধ করা বেশি যাবে না। তুলে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা করার জন্য। আমি ততক্ষণে পেঁয়াজগুলো কেটে নিই। পেঁয়াজগুলোকে আমি ছিলে নিচ্ছি ভালো করে, পরিষ্কার করে। পেঁয়াজগুলো ভালো করে পরিষ্কার করা হয়েই গেছে, দেখতে পাচ্ছেন। এইগুলোকে এবার কেটে নেবো, পেঁয়াজগুলো সরু সরু করে। এটা নতুন পেঁয়াজ তো, ওই জন্য একটু কাটতে অসুবিধা হচ্ছে, তবে কোনো ব্যাপার নয়, ঠিক আস্তে আস্তে ধরে ধরে কেটে নিতে হবে। এইভাবে সব পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কা নেবো, 2-3টে নেবো কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর লাগে পরোটায়। আর কিছুটা ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটা আমি পরিষ্কার করে নিয়েছি, দিয়ে ভালো ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি। এইভাবে কুচিয়ে নিয়েছি, যেটা আমি এবার সাইডে রেখে দেবো। দেখুন ফুলকপিটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে আমি ফুলকপিটা এরকম করে পিষে নেব, গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করলে খুব তাড়াতাড়ি হয়। আমি শুধু ফুলটাই নিয়েছি, আর এখানে সামান্য একটু আদা রকের টুকরো নিয়েছি, আদা, ওইটাও গ্রেট করে নিচ্ছি। দেখুন গ্রেট আমার হয়ে গেছে। এখানে আমি নুন দিয়ে দেবো। আমি 1 চামচ নুন দিয়েছি, একটু বেশি করেই, দিয়ে মাখিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমার হয়ে গেছে, এটা আধ ঘন্টার মতন রাখা ছিল। এরপর আমি এই থেকে যে পানিটা বেরোবে, আমি সেই পানিটা নিচড়ে, এইভাবে হাতের সাহায্যে নিচড়ে নেব। পানিটাকে একদম ঝরিয়ে নিতে হবে, এইভাবে টিপে টিপে ঝরিয়ে নিতে হবে পানিটাকে একদম, পানি থাকলে হবে না। এই দেখুন দেখুন বন্ধুরা, এইভাবে সব কটাই করে নিতে হবে। আর দেখুন কতটা পানি বেরিয়েছে, দেখুন
এবার দেখুন কত শুকনো টাইপের করে নিতে হবে। এরপরে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সব এইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। ফুলকপির মধ্যে দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব একসাথে। দেখতেই পাচ্ছেন ফুলকপি, ধনেপাতা, পেঁয়াজ সব একসাথে মিশে গেছে। এখানে আমি জিরে গুঁড়ো দিলাম আর একটু লাল লঙ্কা গুঁড়ো দেবো, আর কিছু দেবো না, দিয়ে আবার মাখিয়ে নেব। নুন আমি প্রথমেই দিয়েছিলাম, ওই জন্য আর দিইনি। আমি এখানে আটাটা প্রথমেই মাখিয়ে রেখেছিলাম পরোটা করার জন্য। এই আটাটা জোয়ান দিয়ে মাখিয়েছি, জোয়ান আর নুন দিয়েছি সামান্য, দিয়ে মাখিয়ে রেখেছি নর্মাল যেমন আটা করে সেরকম। চলুন আমি পরোটা কোটা করে আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে থাকুন। দেখুন একটা রুই নিয়েছি, এইভাবে প্রথমে ছোট করে বেলে নেব। এই দেখুন এর মধ্যে যে ফুলকপির পুরটা বানিয়েছিলাম সেই পুরটা এর মধ্যে রাখবো, মাঝখানে দিয়ে সুন্দর করে ভেতরে ইয়েটা মুড়ে নিতে হবে। যতটা পারবেন ভরে বেশি করে দেবেন। এই দেখুন খুব সুন্দর হয়েছে। আর এইভাবে আস্তে করে বেলতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। একটু হাত ধরে ধরে বেলবেন, খুব সুন্দর হবে দেখবেন। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে বেলছি। দেখুন আমার বেলা হয়ে গেছে, এবার চলুন সেঁকে নিই। আমি এখানে প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাওয়া, ওর মধ্যে আমি দিয়ে ভালো করে উল্টে পাল্টে বেলে নেব। এই পরোটার মধ্যে ঘি কিংবা বাটার দিলেই বেশি সুন্দর খেতে লাগে। আমি ঘি দিইনি, আমি বাটারটা দিয়েছি। আপনারা যদি ঘি দিতে চান ঘি দিতে পারেন, খেতে খুব সুন্দর লাগে ঘি কিংবা বাটার দিয়ে করলে। আমি বাচ্চাদেরকে দেবো ওই জন্য আমি বাটার দিয়েছি। এ দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে গরম গরম সব করলে খুব পছন্দ করবে বাচ্চারা। এই দেখুন কোনো একটা ডালের সবজি দিয়ে সব করতে হলে বাচ্চারা খুবই খেতে পছন্দ করে। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুদেরকে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।